নমস্কার, এমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি বর্ণালী। বিস্তারিত খবরে যাব, তবে দেখে নেব এই মুহূর্তে সংবাদ শিরোনাম। সিপিএম এর ডাকে মালদা জেলায় 24 ঘন্টা বন্ধ পালিত। বন্ধে ব্যাপক সাড়া ইংরেজবাজার শহরে। ধর্মঘটের সমর্থনে পথে নামলেন রাজ্য সিপিএম এর নেতারা। বন্ধের সমর্থনে পথে নামল তৃণমূল কংগ্রেস। ইংরেজবাজার শহরের 6 নম্বর ওয়ার্ডে ধিক্কার মিছিল দলীয় কর্মী সমর্থকদের। ইংরেজবাজার শহরের 23 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগ, কাঠগড়ায় বিরোধীরা। এবং কালিয়াচকের আলীনগর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা দখল করল তৃণমূল কংগ্রেস। প্রধানের দায়িত্ব নিলেন মুসা শেখ। আসছে বিস্তারিত খবরে। পৌর ভোটের মুখে ফের একটি বন্ধ। সিপিএম এর ডাকে 24 ঘন্টা মালদা বন্ধের জেরে আজ কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে জেলার স্বাভাবিক জনজীবন। বন্ধের সমর্থনে ইংরেজবাজারের সমর্থনে বামপন্থীরা পথে নামলেও জেলার অন্যান্য প্রান্তে এর তেমন প্রভাব পড়েনি। যদিও সিপিএম নেতৃত্বের দাবি বন্ধ সর্বাত্ম। অন্যদিকে শহরের মাঝখানে আচমকাই বন্ধ ধর্মঘটের জেরে ক্ষুব্ধ সাধারণ মানুষ। পুরভোটের মুখে দলীয় কর্মী সমর্থকদের চাঙ্গা করতে স্বাভাবিক জনজীবনকে কার্যত স্তব্ধ করে দিল বামেরা। মঙ্গলবার 24 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কার্যালয় খোলা নিয়ে সিপিএম এর সঙ্গে তৃণমূলের ঝামেলা হয়। পুলিশ অভিযুক্ত দুষ্কৃতীদের ধরতে গেলে তাদের লক্ষ্য করে গণপ্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করা হয়। আত্মরক্ষায় পুলিশ পাল্টা লাঠিচার্জ করে। এদিনের ঘটনায় ওই ওয়ার্ডের সিপিএম প্রার্থী সুতপা ঘোষদাস সহ সিপিএম নেতা শুভদীপ সান্যাল ছাড়াও আরও 4 জনকে গ্রেপ্তার করা হয়। ঘটনার প্রতিবাদে এদিন রাতে ইংরেজবাজার থানার সামনে বামেরা বিক্ষোভ অবস্থান শুরু করলে পুলিশ ফের লাঠিচার্জ করে বলে অভিযোগ। পুলিশের এই আচরণের প্রতিবাদে বুধবার 24 ঘন্টা মালদা বন্ধের ডাক দেওয়া হয়। বামপন্থীদের ডাকা এই বন্ধের জেরে এদিন কার্যত স্তব্ধ হয়ে যায় স্বাভাবিক জনজীবন। পথঘাট ছিল শুনশান। এছাড়াও শহরের বেশিরভাগ বাজারই এদিন বন্ধ ছিল। ফলে সমস্যার মধ্যে পড়তে হয় সাধারণ মানুষকে। সবথেকে বেশি সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। বিভিন্ন কাজে বাইরে যাবার জন্য গাড়ি ধরতে পথে নামেন বহু মানুষ, কিন্তু বেসরকারি কোনো বাস এদিন স্ট্যান্ড থেকে পথে বেরোয়নি। সরকারি বাস থাকলেও সংখ্যা ছিল হাতে গোনা। স্বভাবতই চরম বিপদের মধ্যে পড়তে হয় তাদের। সিপিএম এর বর্ষিয়ান নেতা শ্যামল চক্রবর্তী জানান, এদিন বন্ধ সর্বাত্মক হয়েছে। মালদার পাশাপাশি কলকাতার বেলঘড়িয়াতে বাম কর্মী সমর্থকদের হেনস্থার প্রতিবাদে বন্ধের ডাক দেওয়া হয়েছে। আজকে তো আমরা এখানে ধর্মঘট দেখেছি, বন্ধ দেখেছি এবং বন্ধ সফল। সাধারণ মানুষ তারা দেখবেন কোনো পিকেটিং ছাড়াই মানুষ সাড়া দিয়েছে। তার মানে মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন আছে এই বন্ধে। তারপরে আমরা সারাদিন তো ক্যাম্পেইন করবো, মানুষকে বলবো সারা রাজ্য জুড়েই আন্দোলন হচ্ছে। আজকে বেলঘড়িয়াতেও বন্ধ আছে, সেখানেও বিমান বসু সূর্যকান্ত মিশ্র যাচ্ছেন, বড় মিটিংও হবে। সেখানেও আমাদের পার্টির নেতারা আহত হয়েছেন, তারা হাসপাতালে কাতরাচ্ছেন। মানুষ ভোটের বদলা নেবে। এরা যারা করছে এরা বুঝতে পেরেছে যে এদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে, এই জন্য হিংস্র হয়ে উঠেছে। তবে এদিনের বন্ধে কড়া ভাষায় সমালোচনা করেছেন সাধারণ মানুষ। সপ্তাহের একেবারে মাঝামাঝিতে যেভাবে বন্ধের ডাক দেওয়া হয়েছে তাতে সাধারণ মানুষের ক্ষতিই হলো বলে দাবি তাদের। সমর্থন করা যায় মানে বন্ধ ডাকাটা কার ক্ষতিটা কার? সাধারণ মানুষের। বন্ধ কি মানে কথা হওয়া উচিত? বন্ধ তো সাধারণত হওয়া উচিত না, এতে সাধারণ মানুষের অসুবিধা হয় এবং গরিব মানুষের অসুবিধা হয়। বন্ধ লেগেছে জানতাম না, আজকে এখানে এসে শুনছি যে বন্ধ লেগেছে, আবার গাড়ির অপেক্ষায় আছি। আপনি এসে কি দেখলেন? দোকানপাট গাড়ি ঘোড়া কি চলছে? একটা গাড়ি যাচ্ছে আসছে দেখছি। আপনি তো একজন সাধারণ নাগরিক, আপনি কি এই বন্ধকে সমর্থন করছেন? বামফ্রন্টের
বন্ধের সমর্থনে শহরে মিছিল সিপিএমের প্রায় শখানেক বাম কর্মী সমর্থক আজ সামিল হয়েছিল এই মিছিলে। পুরভোগে ছিলেন বর্ষীয়ান সিপিএম নেতা শ্যামল চক্রবর্তী, প্রাক্তন মন্ত্রী শ্রীকুমার মুখার্জি সহ আরও অনেকে। শ্যামল চক্রবর্তীর দাবি, শাসক দল এবং পুলিশ প্রশাসনের যৌথ সন্ত্রাসের প্রতিবাদে এই বন্ধের ডাক দেওয়া হয়েছে। পুরভোটের মুখে মালদায় উজ্জীবিত বাম শিবির। দলের ডাকা বন্ধে ব্যাপক সাড়া মেলায় স্বাভাবিকভাবে উৎফুল্ল দলের উপরমহল থেকে শুরু করে নিচুতলার কর্মী সমর্থকরা। বুধবার বন্ধকে সফল করার ডাক দিয়ে পথে নামেন বামপন্থীরা। ইংরেজবাজার শহরে সেই মিছিলের নেতৃত্ব দেন দলের বর্ষীয়ান নেতা শ্যামল চক্রবর্তী, প্রাক্তন মন্ত্রী শ্রীকুমার মুখার্জি, জেলা নেতা কৌশিক মিশ্র সহ আরও অনেকে। দীর্ঘপথ পরিক্রমার মধ্যে দিয়ে মিছিলে অংশগ্রহণকারীরা পুলিশ প্রশাসন এবং শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। সিপিএম নেতা শ্যামল চক্রবর্তী বলেন, মালদায় শাসক দল এবং পুলিশ প্রশাসন সাধারণ মানুষকে তাদের মতো প্রকাশ করতে দিতে চায় না, তাই ইংরেজবাজারের মতো একটি শান্ত শহরকে অশান্ত করে তোলা হয়েছে। মালদায় দীর্ঘদিন ধরে তৃণমূলের অপকীর্তির বিরুদ্ধে মানুষ তাদের মতামত প্রকাশ করতে চাইছে, সেইটা কিছুতেই এরা হতে দিতে চায় না। এই জন্য ইংরেজবাজার, যেটা মোটামুটি শান্তিপূর্ণ শহর, যেখানে তৃণমূলের অত্যাচার ছাড়া কিছু নেই, আর কোনো ঘটনা ঘটে না এই ইংরেজবাজার শহরে, সেখানে পর্যাপ্ত পরিমাণে র্যাফ এবং পুলিশকে এনে মোতায়েন করে রেখে দেওয়া হয়েছে। তারপরে পুলিশ বিনা প্ররোচনায় লাঠি চালালো, আমাদের প্রার্থীকে, মহিলা প্রার্থীটাকে মারলো, তাকে অ্যারেস্ট করলো। আরও একজন প্রার্থী, তাকেও অ্যারেস্ট করলো। মহিলা প্রার্থীর নাম হচ্ছে সুতাপা দাস, আর হচ্ছে আমাদের শুভদীপ সান্যাল অ্যারেস্ট হয়েছে, আর দোলন চাকিয়া হাসপাতালে। সিপিএমের ডাকা বন্ধের বিরোধিতায় ধিক্কার মিছিল। আজ সকালে এই মিছিলের আয়োজন করা হয়েছিল ইংরেজবাজার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে। তৃণমূল কংগ্রেসের ডাকে এই মিছিলের নেতৃত্ব দেন দলের শহর কমিটির সভাপতি তথা প্রার্থী দেবপ্রিয় সাহা। তিনি বলেন, নিজেদের দোষ ঢাকতে সিপিএম যেভাবে বন্ধের ডাক দিয়েছে তার বিরুদ্ধে জনমত গড়তে সাধারণ মানুষ পথে নেমেছে। সিপিএমের নেতা কর্মীদের বিরুদ্ধে পুলিশি নির্যাতনের প্রতিবাদে বুধবার মালদা জেলায় দলের পক্ষ থেকে ২৪ ঘন্টা বন্ধের ডাক দেওয়া হয়। এর বিরোধিতা করে এদিন পথে নামে ইংরেজবাজার শহরের ৬ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস। দলের নেতা তথা তৃণমূল প্রার্থী দেবপ্রিয় সাহার নেতৃত্বে প্রায় শতাধিক মানুষের মিছিল বিভিন্ন পথ পরিক্রমা করে বন্ধের বিরোধিতা করে। ইংরেজবাজার শহরের তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবপ্রিয় সাহা জানান, সিপিএমের কর্মী সমর্থকরা ২৪ নম্বর ওয়ার্ডে তাণ্ডব চালিয়ে তারাই পাল্টা বন্ধ ডেকেছে। এই অযৌক্তিক বন্ধের বিরোধিতা করে তাই তৃণমূল কংগ্রেস পথে নেমেছে। নম্বর ওয়ার্ডে আমাদের তৃণমূলের প্রার্থী রুম্পা রায়ের উপর সিপিএমের সমাজবিরোধীরা, বুড়াবুড়িতলার সমাজবিরোধীরা অকথ্যভাবে অত্যাচার চালায়। তারাই মেরেছে, আবার তারাই আজকে নাটক করে বন্ধ রাখছে। আমরা এই অযৌক্তিক বন্ধের বিরুদ্ধে ৬ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের ডাকে এক ধিক্কার মিছিল আজকে শহর পরিক্রমা করব। এমসি নিউজে এখন সময় একটি বিরতির পর কালিয়াচক ৩ নম্বর ব্লক অফিসে ২৩ দফা দাবিতে ডেপুটেশন কংগ্রেসের নেতৃত্ব দিলেন বিধায়ক ঈশা খান চৌধুরী। পুরো কথা এই অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন এমসিটিভি চ্যানেলে সকাল ৮টা ৩০ এবং পুনঃপ্রচার দেখুন এমসিটিভি মনোরঞ্জনে সন্ধে ৭টা ৩০। দেখতে ভুলবেন না পুরো কথা ২০১৫। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত ১০টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়।
বিরতির পর। তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কার্যালয় তছনছ করার অভিযোগ ঘটনাকে কেন্দ্র করে আজ সকালে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে ইংরেজবাজার শহরের 23 নম্বর ওয়ার্ডে। তৃণমূল প্রার্থী শর্মিষ্ঠা চৌধুরীর অভিযোগ, বিরোধীরা এই কাজ করেছে। ঘটনার পরিপ্রেক্ষিতে ইংরেজবাজার থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। পুরাতন মালদার পর এবার উত্তপ্ত হয়ে উঠল ইংরেজবাজার পুরসভার রাজনৈতিক মহল। শাসক দল তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কার্যালয়ে তাণ্ডব চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। বুধবার সকালে এই ঘটনার জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন শাসক দলের কর্মী সমর্থকরা। এদিন সকালে তারা দেখতে পান 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী শর্মিষ্ঠা চৌধুরীর নির্বাচনী কার্যালয়ের ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে দিয়েছেন কেউ বা কারা। চেয়ারগুলি পড়ে রয়েছে জঙ্গলের মধ্যে। তৃণমূল প্রার্থীর দাবি, সম্ভবত বিরোধীরাই এই ঘটনা ঘটিয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে ইংরেজবাজার থানায় লিখিত একটি অভিযোগ দায়ের করা হয়েছে দলের পক্ষ থেকে। কুলদীপ মিশ্র কলোনিতে একটা পার্টি অফিস খুলেছি। কালকে রাত 10টা সাড়ে 10টা অবধি আমাদের কর্মীরা সবাই এখানে কাজকর্ম করেছে। তারপরে যে যার বাড়ি চলে গেছে। তারপর মাঝরাত্রিরে কোন সময় আমি ঠিক জানি না, ওরা সকালবেলা এসে দেখছে এখানকার সমস্ত ব্যানার হোর্ডিং এগুলো সব ছেঁড়া, চেয়ারগুলো সব জঙ্গলে পড়ে আছে। আমাদের শুধু এইখানেই নয়, 23 নম্বর ওয়ার্ডের সুভাষপল্লীতে ওখানেও আমাদের টিএমসি যেসব দেয়ালগুলো বুক করা ছিল সেইগুলোতে সব মুছে দিয়ে সিপিএমরা নিজেদের পোস্টার করেছে। বুঝতে পারছে নিশ্চয়ই যে আমাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, আমাদের কিছু করার নেই। এইগুলো করেই ওরা মানুষের মন জয় করতে চাইছে। বন্ধের দিনে জোর প্রচার তৃণমূল কংগ্রেসের। আজ সকালে দলের 29 নম্বর ওয়ার্ডের প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচার বের হয়। দলের বহু কর্মী সমর্থকদের পাশাপাশি এদিনের মিছিলে সামিল হয়েছিলেন রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তার দাবি, এবারের পৌরভোটে এই ওয়ার্ড তৃণমূলের দখলে আসবে। আসন্ন পুরভোটে জোর প্রচার তৃণমূল কংগ্রেসের। সিপিএমের ডাকা বন্ধের দিনে প্রচারে নেমেও ব্যাপক জনসমর্থন ভোট প্রচারে। ইংরেজবাজার পুরসভায় 29 নম্বর ওয়ার্ড থেকে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন সুমিতা সরকার। বুধবার তাকে সঙ্গে নিয়ে প্রচারে নামেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যান পালন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। ছিলেন দলের অগণিত কর্মী সমর্থক। কৃষ্ণপল্লী সাবওয়ে গেটের কাছ থেকে শুরু করে তিনি বিভিন্ন এলাকা ঘুরে তৃণমূল প্রার্থীকে ভোটদানের আবেদন জানান। মানুষের স্বতঃস্ফূর্ত সাড়ায় মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী রীতিমতো আপ্লুত। তিনি বলেন, একসময় এই সমস্ত এলাকায় তৃণমূলের কোনো লোক পাওয়া যেত না, কিন্তু বর্তমানে যেভাবে সাধারণ মানুষ এগিয়ে এসেছেন তাতে এবারের পুরভোটে এই ওয়ার্ডে তৃণমূলের দখলেই আসবে। আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ কিভাবে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে। সেখানে আমরা লোক পেতাম না প্রচার করার জন্য বিগত দিনগুলোকে, আজকে সেখানে উঠিয়ে পড়েছে। এবং এটা আমরা এই ওয়ার্ডটাও আমরা 23 দফা দাবিতে কালিয়াচক ব্লক অফিসে ডেপুটেশন দিল কংগ্রেস। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীর জোর করে ব্লক অফিসে ঢোকার চেষ্টা করলে কর্তব্যরত পুলিশ কর্মীরা তাদের বাধা দেয়। ফলে দুপক্ষের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি হয়, যদিও পুলিশি হস্তক্ষেপে শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কংগ্রেসের গণডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তপ্ত হয়ে ওঠে কালিয়াচক 3 নম্বর ব্লক অফিস চত্বর। দলীয় সূত্রে জানা গেছে, কালিয়াচক 3 নম্বর ব্লক প্রশাসন কর্তৃপক্ষের গাফিলতিতে সাধারণ মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। ব্লক প্রশাসনের শীর্ষকর্তা জনপ্রতিনিধি বা সাধারণ মানুষকে পাত্তা না দিয়ে নানা কাজে হয়রান করেন, এমন একগুচ্ছ অভিযোগ তুলে এদিন কংগ্রেসের কর্মী সমর্থকেরা বিডিও অফিসের সামনে জড়ো হন। সেখানে জনসভায় বক্তব্য রাখেন বিধায়ক ঈসা খান চৌধুরী সহ আরও অনেক কংগ্রেস নেতৃত্ব। এরপরই দলের একটি প্রতিনিধি দল বিডিওর সঙ্গে দেখা করে তার হাতে স্মারকলিপি তুলে দিতে চান। অভিযোগ, সেই সময় অনেকেই দপ্তরের মধ্যে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের সঙ্গে তাদের ধস্তাধস্তি শুরু হয়ে যায়।
এদিনের কর্মসূচির নেতৃত্বে ছিলেন বিধায়ক ঈসা খান চৌধুরী। তিনি কংগ্রেসের এদিনের কর্মসূচির দাবিগুলির কথা তুলে ধরেন। কমিটি কংগ্রেসের আজকে প্রায় 1500 মানুষ 14 অঞ্চল থেকে এসছে। মানুষ ভুগছে কালিয়াচক 3 নম্বরের মধ্যে, গরিব মানুষ ভুগছে, কারণ আমাদের বিডিও সাহেব বিভিন্ন কাজ, সে বিএডিপি হোক, ইন্দিরা আবাসন হোক, সেই গীতাঞ্জলি হোক, উনি বান্ধা দিচ্ছে। কাজ যে 6 মাসের মধ্যে হওয়ার উচিত 6 বছর লাগছে। তো এর এত গরিব এলাকায় সেটা তো সম্ভব নেই এলাকার মানুষের জন্য। তাছাড়া উনি কারোর সঙ্গে কোঅপারেশন করছে না। কোনো ইলেক্টেড বডি যেমন আমাদের পঞ্চায়েত সমিতি, যেমন গ্রাম পঞ্চায়েতগুলো, যেমন এমএলএর সঙ্গে কারোর সঙ্গে কোঅপারেশন না, কারোর কথা শুনছে না। উনি একা সব কিছু করছে। তাছাড়া আমাদের গরিব মানুষ, ওনাকে পাওয়া যায় না, উনি এখানে থাকেন না। উনি শনিবার রোববার তো ব্লকে থাকেন না, আর এমনি তো গরিব মানুষ কোনো দাবির জন্য আসেন, উনি একটা বড় বড় কথা, আইনের কথা ওদেরকে ফেরত পাঠিয়ে দেয়। কোথায় থাকেন উনি? ওনার বাড়ি, উনি থাকেন টাউন। এমসি নিউজে এখন সময় আরো একটি বিরতির পর। জেলা জুড়ে সাড়ম্বরে পালিত বিশ্ব স্বাস্থ্য দিবস। পুরাতন মালদায় বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে নানা কর্মসূচি। পুরো কথা এই অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন এমসিটিভি চ্যানেলে সকাল 8টা 30 মিনিটে এবং পুনঃপ্রচার দেখুন এমসিটিভি মনোরঞ্জনে সন্ধে 7টা 30 মিনিটে। দেখতে ভুলবেন না পুরো কথা 2015। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। স্বাগত বিরতির পর। কালিয়াচক 1 নম্বর ব্লকের আলীনগর গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা দখল করল তৃণমূল কংগ্রেস। প্রধান পদে শপথ গ্রহণ করেন মুসা শেখ। উত্তেজনা এড়াতে পঞ্চায়েত দপ্তরে নিরাপত্তা ব্যবস্থা ছিল বেশ আঁটোসাঁটো। এদিন পঞ্চায়েতের ক্ষমতা সরকারিভাবে পেয়ে যাওয়ার পরেই উৎসবে মেতে ওঠেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। গত পঞ্চায়েত নির্বাচনে কালিয়াচক 1 নম্বর ব্লকের আলীনগর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে 9টির মধ্যে 4টি আসন কংগ্রেস দখল করে। এছাড়াও তৃণমূল কংগ্রেস 2টি, বিজেপি 1টি, সিপিএম 1টি এবং নির্দল প্রার্থী 1টি আসন পান। সিপিএম এর সমর্থন নিয়ে বোর্ড গঠন করে কংগ্রেস। কিছুদিন আগে কংগ্রেসের 2 জন এবং নির্দল 1 পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দিলে তারা সংখ্যাগরিষ্ঠ হয়ে পড়ে এবং কংগ্রেস পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে অনাস্থা আনে। সেই অনাস্থার ফলে তৃণমূলের দখলে আসে পঞ্চায়েতের ক্ষমতা। মঙ্গলবার কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রধান নির্বাচন হয়। এদিন মুসা শেখকে প্রধান পদে শপথ নেওয়ানোর জন্য উপস্থিত ছিলেন ব্লক প্রশাসনের প্রতিনিধি। প্রধান পদে মুসা শেখের শপথ নেওয়ার পরেই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা আনন্দে মেতে ওঠেন। এদিনের এই বিজয় উৎসবে সামিল হয়েছিলেন দলের ব্লক সভাপতি মোজাহার হোসেন সহ আরও অনেকে। অঞ্চলে প্রথম হচ্ছে 9টা সিট, 9টা সিটের মধ্যে 2টো টিএমসি, 4টা কংগ্রেস, 1টা বিজেপি, 1টা নির্দল। এই হচ্ছে 9টা সিট। 9টা সিটের মধ্যে প্রধান কংগ্রেস ভোট দাখিল করে অন্য দলের সমর্থন নিয়ে। তারপরেই আমরা অনাস্থা করি। অনাস্থা করে আমাদের টিএমসি 2টো ছিল এবং কংগ্রেসের 4টার মধ্যে 2টো টিএমসিতে যোগদান করেছে এবং 1টা সিপিএল। টোটাল 5টা। এই 5টা নিয়ে আজকে আমাদের প্রধান ভোট গঠন। প্রধান কে হচ্ছে? প্রধান হচ্ছে মুসা আলী, যে আমাদের তৃণমূলের এখন বর্তমান মেম্বার। মোটরসাইকেল চুরি করতে গিয়ে ধৃত বৈষ্ণবনগরের 2 যুবক। ফরাক্কার বেওয়া গ্রামের বাসিন্দারাই তাদের হাতে নাতে ধরে ফেলে ব্যাপক মারধর করে। পরে তাদের তুলে দেওয়া হয় ফরাক্কা থানার পুলিশের হাতে। ধৃত দুজনকেই জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়। ফারাক্কা থানার পুলিশের জালে ধৃত আন্তঃরাজ্য মোটরসাইকেল পাচার চক্রের 2 পান্ডা। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতের নাম যথাক্রমে সাতরাফুল শেখ এবং লাল মোহাম্মদ শেখ। দুজনেই মালদা জেলার বৈষ্ণবনগরের বাসিন্দা। সোমবার রাতে ফারাক্কা বেওয়া গ্রামে একটি মোটরসাইকেল চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে যায় তারা। গ্রামবাসীরাই গণধোলাই দিয়ে ধৃতদের তুলে দেয় ফারাক্কা থানা পুলিশের হাতে। দুজনকেই মঙ্গলবার জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠানোর পর 4 দিনের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়। ধৃতদের সঙ্গে বড়সড় কোনো চক্রের যোগ রয়েছে কিনা সেই রহস্য উদ্ধারে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
বিশ্ব স্বাস্থ্য দিবস। স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা গড়তে সারা পৃথিবী জুড়ে বিশেষ এই দিনটি পালন করা হয় সাড়ম্বরে। পুরাতন মালদার মুচিয়াতেও এদিন স্বাস্থ্য দিবস উদযাপন করে বেসরকারি একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সচেতনতামূলক প্রচার অভিযানের পাশাপাশি এদিন ওই সংস্থার পক্ষ থেকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 1946 সালের ফেব্রুয়ারিতে জাতিসংঘ অর্থনীতি ও সমাজ পরিষদ আন্তর্জাতিক স্বাস্থ্যক্ষেত্রের সম্মেলন ডাকার সিদ্ধান্ত নেয়। 1946 সালে জুন ও জুলাই মাসে আন্তর্জাতিক স্বাস্থ্য সম্মেলন অনুষ্ঠিত হয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাংগঠনিক আইন গৃহীত হয়। 1948 সালের 7 এপ্রিল এই সংগঠন আইন আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়। এরপর থেকে এই দিনটি বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালিত হয়ে আসছে। সারা রাজ্যের সঙ্গে এদিন মালদা জেলাতেও পালিত হলো বিশ্ব স্বাস্থ্য দিবস। মুচিয়া অঞ্চল ও একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এই দিনটি উদযাপন করা হয় নানা কর্মসূচির মধ্য দিয়ে। এদিন সকালে সংগঠনের পক্ষ থেকে সচেতনতামূলক একটি র্যালি বের হয়। এছাড়াও স্বাস্থ্য বিষয়ে জনসাধারণকে সচেতন করতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা সহ একাধিক অনুষ্ঠান। এখন দেখে নেব কিছু টুকরো খবর। আসন্ন পুরসভা নির্বাচনে পুরাতন মালদাহ পুরসভায় উন্নয়নকে হাতিয়ার করে ভোট যুদ্ধে লড়াই করবে তৃণমূল কংগ্রেস। দলের পক্ষ থেকে এমনটাই জানিয়েছেন শহরের নেতারা। পুরাতন মালদহ পুর নির্বাচনের জন্য আলাদা নির্বাচনী ইস্তেহার প্রকাশ করবে বামফ্রন্ট, এমনটাই জানিয়েছেন দলের অন্যতম নেতা দেবজ্যোতি সিনহা। রতুয়ায় প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে সূচনা হলো আরএসপির মালদা জেলা সম্মেলন। চলবে 2 দিন ধরে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক প্রতিনিধি যোগদান করেন এই কর্মসূচিতে। এখন থেকে বিশ্বের যে কোনো প্রান্তে বসে যে কোনো সময় এমসি নিউজ দেখুন ইন্টারনেটে। লগ ইন করুন www.liveappnews.com। সারাদিনে বাছাই করা খবর দেখতে চোখ রাখুন প্রতিদিন রাত 9টায়। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। সিপিএমের ডাকে মালদা জেলায় 24 ঘন্টা বন্ধ পালিত। বন্ধে ব্যাপক সাড়া ইংরেজবাজার শহরে। ধর্মঘটের সমর্থনে পথে নামলেন রাজ্য সিপিএমের নেতারা। বন্ধের সমর্থনে পথে নামল তৃণমূল কংগ্রেস। ইংরেজবাজার শহরের 6 নম্বর ওয়ার্ডে ধিক্কার মিছিল দলীয় কর্মী সমর্থকদের। ইংরেজবাজার শহরের 23 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগ, কাঠগড়ায় বিরোধীরা। এবং কালিয়াচকের আলীনগর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা দখল করল তৃণমূল কংগ্রেস। প্রধানের দায়িত্ব নিলেন মুসা শেখ। এখনকার মতো এমসি নিউজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী বুলেটিনে। নমস্কার।